হ্যালো বন্ধুরা, ওয়েলকাম টু মাই চ্যানেল। আজকে তোমাদের দেখাবো এই মোর এবং ময়ূরের ওয়াল পেন্টিংটা কীভাবে করেছি। ব্যাকগ্রাউন্ড কালার তো করাই রয়েছে, তো তারপর আমি কী করলাম, মোর এবং ময়ূরের পেন্সিল স্কেচটা করে নিলাম। দেখতে পাচ্ছ আমি একটা হোয়াইট কিছু মারছি। হোয়াইটটা কিছুই নয়, হোয়াইটটা হচ্ছে একটা প্রাইমার। তো যাই হোক, এখানে আমাকে একটু ডবল কাজ করতে হয়েছিল, কেননা ব্যাকগ্রাউন্ড কালারটা এতই গ্লসি ছিল যে ওর উপরে আমার কালারটা স্টে করছিল। তাই আমি কি করেছি, যতটা আমি কাজ করবো ততটা আমি প্রাইমার মেরে নিয়েছি। দেখতে পাচ্ছ হোয়াইট হোয়াইট লাগছে। তো বন্ধুরা, যারা আমার চ্যানেলে নতুন তারা অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো এবং বন্ধুদের সাথে শেয়ার করো, এবং পারলে কেমন হয়েছে কাজটি অবশ্যই কমেন্ট করে জানিও। তো এই ওয়াল পেন্টিংটার মধ্যে রয়েছে একটা ডাল, মোটা ডাল আর কি। মোটা ডালের উপরে একটা ময়ূর এবং ময়ূর বসে থাকবে এবং কিছু ফুল ও পাতা অ্যাড হবে। তো গাছের ডালটায় আমি কি করলাম, প্রথমে ব্ল্যাক কালার দিয়ে পুরোটা ভরাট করে নিলাম। ওর উপরে আমি কি করলাম, ব্রাউন কালার দিয়ে অর্থাৎ বাদামি রং দিয়ে আমি উপরের দিকটা লাইট লাইট ভাব করলাম, এবং ওর সাথে কি করছি আমি দেখো ইয়েলো আকার ও একটু হোয়াইট মিক্স করে আরও লাইট ভাব আনার চেষ্টা করছি, যাতে একটু দূর থেকে মনে হয় হ্যাঁ আপ ডাউনটা বোঝা যাচ্ছে আর কি, পুরো রিয়েলিস্টিকের মতন হবে আর কি। গাছের ডালের কাজটা প্রায় আমার শেষের দিকে। এবার আমি কি করব, যতটা ফুল এবং পাতা করব ততটা আমি প্রাইমার মেরে নিয়ে নেব। তো প্রাইমার মারা অলরেডি হয়ে গেছে। এবার আমি পাতার কাজগুলো করব। তো পাতার 3-4টে কালার আমি অলরেডি তৈরি করে নিয়েছিলাম একসাথে। তারপর আমি ডিপ থেকে লাইট এভাবে আমি পাতার রঙগুলো চাপাতে লাগলাম। এবার আমি কিছু বড় ফুল এবং কিছু ছোট ফুল অ্যাড করব। তার জন্য আমি পিঙ্ক কালারের ফুল চুজ করে নিয়েছিলাম। তো যাই হোক, আমি বড় বড় ফুলগুলোকে আগে করে নেব। বড় ফুলগুলো হয়ে যাওয়ার পর ছোট ফুলগুলো কাজগুলো আমি স্টার্ট করে দিচ্ছি। ছোটো ফুলগুলো আমি এক চামচে ব্রাশ টানছি, কেননা পাঁপড়গুলো দুবার করে ঘোরালে সেটা মোটা হয়ে যাবে, সেই জন্য এক চামচে রাখা করছি। এরপর আমি ফুলগুলোকে হাইলাইট করার জন্য পিঙ্ক কালারের সাথে হোয়াইট মিক্স করে আমি হালকা টাচ দিয়ে দেবো। তারপর আমি বড় ফুলগুলোর মাঝখানটায় ব্রাউন দিয়ে ওর উপরে ইয়েলো আর কি টাচ করে দিচ্ছি। এবার ডালের অংশের কাজটা আমার প্রায় কমপ্লিট। তো এবার আমি ময়ূরের কাজটা করব। তো ময়ূরেই আমি প্রথমে ডিপ ব্লু দিয়ে স্টার্ট করব। ডিপ ব্লু দিয়ে গলা এবং মাথার দিকটা আমি করে নেব। গলার দিকটার কাজ শেষ হয়ে গেলে আমি ডানার কাজটা করবো। তো ডানায় আমি কি করেছি, ডানার একটু হোয়াইটের সাথে আমি একটু ডার্ক সবুজটা মিশিয়ে দিয়ে প্রথমে করে নিয়েছি। তারপরে আমি ব্ল্যাক দিয়ে ডোরা কাটা এরকম পালক করে নিয়েছি। তারপর আমি চলে যাবো পেখমটার দিকে। তো পেখমটাতে আমি ডিপ গ্রিন পুরোটা করে নেবো। তারপরে আমি আস্তে আস্তে পালকগুলো একটা একটা করে ফুটিয়ে তুলবো। এটা সম্পূর্ণ করার পরে আমি কালার চক দিয়ে কোথায় কোথায় পালক হবে তার একটা হালকা স্কেচ করে নিয়েছি। এভাবে আমি স্কাই কালার, ইয়েলো কালার ও ডিপ ব্লু ইউজ করে তার উপরে ব্রাউন কালার দিয়ে একটা আউটলাইন করে আমি মোটের পালকের কাজ কমপ্লিট করে দিলাম।
ময়ূরের কাজটা কমপ্লিট হয়ে যাওয়ার পরে আমি ময়ূরীর কাজটা ধরলাম। তো কী করলাম, স্কাই কালার ও ডিপ সবুজের মিশ্রণে একটা রং তৈরি করে নিলাম। ওর উপরে আমি হালকা সবুজ দিয়ে স্টুপ স্টুপ করে আমি পালকগুলো, ছোটো ছোটো পালকগুলো তৈরি করে নিলাম। এরপর ময়ূরের পেখমের কাজটা আমি হোয়াইট ও স্কাই দিয়ে করে নেওয়ার পরে চোখের দিকটা একটু হাইলাইট করে দিলাম। তারপর আমার কাজটা একদম পুরোপুরি ফাইনাল। তো কমেন্ট করে অবশ্যই জানিও কাজটা কেমন হয়েছে। সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ ও ভালোবাসা বন্ধুরা। তো দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে, ততক্ষণ বাই বাই।